আমাকে সবাই বলে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতো লাগে দেখতে। আর এই কথাটা ও আজ থেকে নয়, যখন 1987-88 দিকে লোকরা এরকম বলতো আর কি। দিব্যি ঘুরে বেড়াচ্ছেন কি সাইদি? আজকে তার পরিচয় সম্পর্কে জানবো। ওয়ালাইকুম সাইদি ভাই, কেমন আছেন আপনি? ভালো আছেন তো? ওয়ালাইকুম। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর মৃত্যুর পরে কিন্তু ফিরে এসেছে। কি আশ্চর্য হচ্ছেন? না, আশ্চর্য হওয়ার কিছু নেই, আপনাদেরকে আমি প্রমাণ সহকারে দেখাচ্ছি। ভাই আপনি দেখলে আশ্চর্য হয়ে যাবেন, কেমনে সম্ভব এটা, কেমনে সম্ভব, কেমনে কি, চলুন আপনাদেরকে বিস্তারিত আগে ভিডিওতে দেখাই। আমাকে সবাই বলে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতো লাগে দেখতে। আর এই কথাটা ও আজ থেকে নয়, যখন 1987-88 দিকে লোকরা এরকম বলতো আর কি। তা আমি আগে অতটুকু বুঝতাম না। আমার দাড়ি যে তখন এসএসসি পরীক্ষা দিই, তখন আমার দাড়ি ছিল, আচ্ছা, প্রথম থেকেই দাড়ি, আর এই টুপি আর আমার প্যান্ট। আল্লামা সাইদির সাথে কি সরাসরি আপনার দেখা করার সুযোগ হয়েছে কিনা কখনো? না, আমি চাইছিলাম যে অন্তত মনে আশা পুরোখান দেখতে জেলখানায় যাইয়া দেখতে পারি, তো সুযোগ হয় নাই, দেয় নাই, যাইতে দেয় নাই। প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন একজন ব্যক্তি আমাদের সাথে আছেন। আপনারা মনে করতে পারেন তিনি কি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি কিনা? না, তিনি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি নন। তবে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির কার্বন কপি বলা যায়। আমি যখন ফেসবুকে প্রথম দেখেছি, আমি আশ্চর্যান্বিত হয়ে গিয়েছিলাম যে কিভাবে একেবারে পুরো আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতো হুবহু হতে পারে। তো আমি তারকে খোঁজ করতে লাগলাম যে আসলে তিনি কোথায়, যেহেতু আমি একজন সাইদি ভক্ত মানুষ। সেক্ষেত্রে তার খোঁজ খবর নিয়ে তার সংস্পর্শে আসলাম, তার সাথে দেখা করার জন্য আসলাম। আপনাদেরকে তার সাথে পরিচয় করাই দেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ যতটুকু রাখছে না ততটুকু এর সিনা। জি আলহামদুলিল্লাহ। আমরা সময় ক্ষেপণ করব না, দীর্ঘায়িত করার কোনো সুযোগ নেই। আপনি নিশ্চয়ই জানেন, আপনাকে বাংলাদেশের কোন একজন বিশ্ববিখ্যাত ব্যক্তির মতো লাগছে। আপনি কি বলতে পারেন তিনি কে? আমাকে সবাই বলে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতো লাগে দেখতে। আর এই কথাটা ও আজ থেকে নয়, যখন 1987-88 দিকে লোকরা এরকম বলতো আর কি। তা আমি আগে অতটুকু বুঝতাম না। আমার দাড়ি যে তখন এসএসসি পরীক্ষা দিই, তখন আমার দাড়ি ছিল, আচ্ছা, প্রথম থেকেই দাড়ি, আর এই টুপি আর আমার প্যান্ট। আর এমনি কোনো আমার কিনে ইয়ে নাই, এই যে মেকআপ নাই, বেসন নাই, যা আমার দিয়েছেন আল্লাহ তাই। আলহামদুলিল্লাহ। অনেকে মনে করে আমি হয়তো মেকআপ করি, বা অনেকে মনে করে হয়তো ওই যে সাইদি সাহেবের মতো মনে হয় আমি ওই যে কিছু এটা কাটিং কুটিং করি, এইগুলো না, কিছু না, যে যা দিয়েছেন আল্লাহ প্রাকৃতিক দান। আলহামদুলিল্লাহ। তো আপনারা ওই যে অনেক সময় বিভিন্ন আমার বাংলাদেশের বাইরের জেলা, মানে দেশে যারা আছে, দেশে আসেন, তখন দেখি আমার কাছে দৌড়িয়ে আসে। এইভাবে দীর্ঘদিন ধরে আমার দেশের যারা আছে বিভিন্ন জেলার, এরাই আমাদের গাড়ি দাঁড় করাইয়া আমার কাছে দৌড়িয়ে আসে, আমার কাছে মুসাফা করে দোয়া চায়। আমিও তো নগণ্য মানুষ, আমার কাছে দোয়া, আমি কি দোয়া জানিও না করতে। তো আমি বলে আমার জন্য দোয়া করবেন, এইরকমই। অনেকে তো বৃদ্ধ বয়সে আছে, এরাও দৌড়িয়া গিয়া আমার সাথে জড়াইয়া ধরে কয় বাবা আমার দাড়িগুলো হাতায়, আর আমার কাছে চুমা খায়, হ্যাঁ কয় দোয়া করবেন আমার জন্য, বয়স্ক মানুষ, আর আমি তো ছোট মানুষ ছেলে দেবো। তো আমি বললাম আমার তো চিনি না বাবা, কিন্তু ডাক্তার দেখেছে সাইদি সাহেবের মতো, আল্লাহ আপনার দেখলেন, আলহামদুলিল্লাহ বেঁচে রাখুন। আমি বললাম আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি গুনাহগার মানুষ, আল্লাহ যদি মায়া করে আমার, এইটাই। জি আলহামদুলিল্লাহ, এটা আমরাও উপলব্ধি করতে পেরেছি। আমরা আছি এখন সিলেটে। একটু আগে প্রাইভেট কার নিয়ে যাচ্ছিল কিছু লোক, তো তাকে দেখে প্রাইভেট কার দাঁড় করে ফেললো এবং সালাম দিল আমাদেরকে, সালাম দিয়ে তারপরে তারা চলে গেলেন। এটা মূলত আল্লামা দেলোয়ার হোসেন সাইদির প্রতি মানুষের যে একটা ভালোবাসা, সেই ভালোবাসার বহিঃপ্রকাশ। আমি আরেকটা প্রশ্ন আপনার কাছে রাখতে চাই, যে আপনাকে যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতো লাগে, তিনি তো বাংলাদেশের একজন কিংবদন্তি নেতা, প্লাস ইসলামী আন্দোলনের নিবেদিত প্রাণ এবং বিশ্ববরণ্য মুফাসসিরে কোরআন, সারা বিশ্ব যাকে চেনে। আপনাকে যে তার মতো লাগছে, এটা আপনার অনুভূতিটা কেমন? আমার হচ্ছে অনুভূতিটা হলো যে সাইদি সাহেবের যে আল্লাহ যে জ্ঞান দিয়েছেন, জি, আর তার অনুযায়ী তাই যে উনা যে এই যে দিনের খেদমত করে যাচ্ছেন, আমার কাছে খুবই ভালো লাগে, আর আমি এটা পছন্দ করি। আর আমি ব্যক্তিগত হিসাবে উনাকে আমি কোনো রাজনৈতিক নেতা বা কর্মী না, দলের কোনো কর্মী না বাংলাদেশের,
আচ্ছা, তবুও ব্যক্তিগত হিসেবে সাইদি সাহেব অনেকেই ভালোবাসে, সে তো সাইদি সাহেবের ভালোবাসা নিয়ে আমার কাছে আমাকেও ভালোবাসে, এটাই আমি মনে করি আর কি। আর আমার কাছে আসে অনেক সময় ছবি তুলে এই যে বললাম কি দীর্ঘদিন ধরে যে এই অবস্থা। আর সাইদি সাহেব যখন বন্দী হলেন জেলখানায়, ওই জেলখানায় বন্দী হওয়ার পর মানুষ আরো ধরুন আমার কাছে বেশি করে আসে। আমি মনে করলাম একজন লুকাইয়া, আমি পরে বিরক্ত হতাম, কেন মানুষ লোকজন এসে আমার বিরক্ত করে, আমি তো এই মানের কোনো ইয়ে নাই, আমি সাধারণ অর্ডিনারি জীবন যখন আমার কাছে কোনো বেশ নাই। তো ওরা যখন আমার বিরক্ত করে তখন আমি মনে চিন্তা করলাম যে লোকরা যখন বিরক্ত করে আমার, এতে নিশ্চয়ই আল্লাহর ইঙ্গিত আছে। আর সাইদি সাহেব মনে করে আমার কাছে চলে আসে, তো আমি তারা যদি তৃপ্তি পায়, মনের মাঝে সান্ত্বনা পায়, তাহলে তো আমি তো দোয়া পাবো। সেই জন্য তো আমি মনে করলাম যে সাইদি সাহেব আল্লাহর বুজুর্গ বান্দা, আজ তো দুনিয়া ছেড়ে চলে গেছেন আল্লাহর এই নিয়ম অনুযায়ী, ওনার ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। আমরা তার জান্নাত কামনা করি, আল্লাহ তার জান্নাত নসিব করুক। আর আমি অনেক সময় বেশি করি ওই যে সাদি সাহেব, ওই যে আমরা সিলেটের আলিয়া মাদার সময় যখন তফসির মফুল করতে আসতেন, তখন ওনার যে তফসিরের লাগি মানুষ কোথায় জড়ো হতো, এবারে গাছের আগায়, এবারে মাটিতে, সব জায়গায়, এবারে বিল্ডিং এর আশেপাশে একবারে জড়ো দেখা যাইতো, যেমন চতুর্দিক যেমন আর কি, যেমন এই যে খালি লোকাল লোক মুসল্লিরা এসেই সাইদি সাহেব শোনার জন্য বসে থাক। আর এমন ভাবে বসতো, একটা পাখিও শব্দ করে না। আমি তখন থেকে চিন্তা করতাম যে সাইদি সাহেবের লাগে যে যখন নসিহত করতেন, এই তফসিল মকুল করতেন, তখন একটা পাখিও, একটা গাড়ির শব্দ না, একটা পাখির শব্দ না, লোকেও শব্দ করতো না। অনেক সময় আছে মফিলের লোকরা আবিজাবি কথা বলে আশেপাশে শোনা যায় না, একবার নীরব ভাবে সাইদি সাহেব বক্তব্য শুনতো, তফসির কোরআনের আলোচনা শুনতো। আমি অনেক সময় মনে করতাম আমার খুব ভালো লাগতো, আর মনে করতাম আরে ওনার যদি আমার জন্য একটু দোয়া করতেন, একটু মুসাফা করতাম। আমি যাইতাম, পাশাপাশি গেছি হয়তো, আমি গেছি, আমরা তো আলিয়ার মাঠে সবসময় কাজ করছি ওনার আসার জন্য, গেছিও, তাহলে ওনার সাথে যে পাশে বসার মতো আমারও হয় না যোগ্যতা, সুযোগ পাইনি। কিন্তু অনেকে মনে করে আমার দেখে যখন আমার পাশে ওই যে ছবি তুলে বসে, আমি মনে করি যে ওরা তো কোনো দিনও যাইতে পারবে না বা গেছেও না, মনে হয়তো আশা ছিল, আমার পাশে বসে তারা আনন্দ করে, মনে করে আমি চাইছি পাশে বসছি, এইরকম মনে করে আর কি। তো আমি আসলে আমরা বিশ্বের যে বাংলাদেশের যারা যে বাইরের যারা বোন যারা বিদেশে আছেন প্রবাসে, আর আমার দেশের যেসব বসবাস করতেছে না, যারা সাইদি সাহেব ভালোবাসেন আর দেখে যখন ভালোবাসেন, তাই এসে আমার লাগে দোয়া করবেন, সেটা আমি দোয়া চাই আপনার সকলে। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। আল্লামা সাইদির সাথে কি সরাসরি আপনার দেখা করার সুযোগ হয়েছে কিনা কখনো? না, আমি চাইছিলাম যে অন্তত মনের আশা পুরোখন দেখতে জেলখানায় যাইয়া দেখতে পারি, তো সুযোগ হয় নাই, দেয় নাই, যাইতে দেয় নাই। আবার ওই যে ওনার যে সময় ওই যে মৃত্যুর কিছুদিন আগেও আমার মনে খুব বলে হারে যদি দেখতে পারতাম গিয়া লোকটারে, দেখার সুযোগ হইল না, পাইনি। আলহামদুলিল্লাহ। আর এমনি তো সমস্ত তফসিল মহফিলে সবসময় দেখছি বিভিন্ন জায়গায়। আমি সিটাং মহফিলও আছিলাম, ওনার সিটাং বড় মহফিল হয়, লক্ষ লক্ষ মানুষ, তখন আমি গেছি দেখছি। আমার একটা আত্মীয় একটা বাসা আছিল আমার মামা শ্বশুরে, তো ওর বাসায় গিয়া আমি বাসায় থাকছি এবং দেখছি। তাহলে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির তাফসীর মাহফিল শোনার সুযোগ হয়েছে, কিন্তু সরাসরি দেখা কিংবা মুসাফা করার সুযোগ দেখা হয়েছে, কিন্তু ওই যে মুসাফা করার মতো এই সুযোগ পাই নাই। দেখছেন কিন্তু মুসাফা করার মতো সুযোগ হয় না, ওইটাই। যাক আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আসলে আমরা তো আবেগপ্রবণ হয়ে যাই মাঝে মধ্যে। আজকে তার পরিচয় সম্পর্কে জানবো, ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। সাইদি ভাই কেমন আছেন আপনি? ভালো আছেন তো? ওয়ালাইকুম আসসালাম। তো সাইদি ভাই, এর আগে তো আপনার একটা ভিডিও করছিলাম আমি, অনেক মানুষ দেখছে, তো আজকে আরো জানবো আপনার জীবন সম্পর্কে। কোথায় জানে কোন? না, এখানে বিকালের সময় মাগরিবের আজানের নামাজের অপেক্ষা করা, মাগরিব ওই যে সময়টা একটু হাঁটারুটি করতেছি আর কি। তো সাইদি ভাই, আপনার সম্পর্কে অনেকে জানতে চায়, শুনতে চায়, আপনি কি করেন, কোথায় থাকেন। এর আগে যে ভিডিও করেছিলাম, ওই ভিডিওটা কি আপনি দেখছিলেন? অনেকে তো দেখছে। আমার এগুলা যে নাই, ফোন নাই, আমি মানুষ তো আমি পাই না, খেয়ে কি বলে, খেয়ে কি দেখে তাও আমি জানি না। তো সাইদি ভাই, চলেন সামনে যাই। আপনার কর্মজীবন এবং ব্যক্তিগত জীবন সম্পর্কে আমরা জানবো, এবং আপনার যে পরিচয়টা, মানে আপনার বাড়ি কোথায়,
মানে অনেকেই কিন্তু জানেন না। তো আশা করি আপনি ওই পরিচয়টা আপনার দর্শকদেরকে দিবেন যে আপনার বাড়ি কোথায়, আপনার ঠিকানা কোথায়। আমার বাড়িটা হলো গিয়া বলাবাজার, ওই যে উসমানীনগর থানাপাড়া। জি জি আগে বালাগঞ্জ ছিল, জি আর যে এখন দুই থানা হয়েছে, বালাগঞ্জ আর আমরা এদিকে উসমানীনগর দুইটা আছে। জি বালাগঞ্জ উসমানীনগর। উসমানীনগর কুড়া চৌধুরী বাড়ি আমার বাড়ি। জি আমার নাম শাহিন রাজা চৌধুরী। জি। আমার বাবা মাতা রহমান চৌধুরী। জি। পেশা কি, কি করেন আপনি? আমি আগে আমার ব্যবসা ছিল, জি এরপরে যে খাদ্য, এই যে মামলা সংক্রান্ত বিষয়, যে জায়গা ভূমির জটিলতা যেগুলো আছে আর কি, জি জি দামদারি কালেকশন, ওগুলো অনেক সময় ইঞ্জিনিয়ারিং, ওই যে পাওয়ার টিলার মেরামত, এগুলো অনেক সময় জি জি মেকানিক্যাল কাজ, এটা Mechanical জানা আছে। তো এগুলো এখন নাই, বিলুপ্ত হয়ে গেছে। এগুলা আছে যেগুলা, এগুলো অনেক অ্যাভেলেবল হয়ে গেছে, মানে সবাই এখন ইঞ্জিনিয়ার। আর আগে তো ইঞ্জিনিয়ার আসলে খুঁজিয়া মিলছে না। পাওয়া গেছে। হয়, অনেক এখন হাতের কাজ নাই। আগে তো আমরা হাতের কাজ করছি, তখন লোক দৌড়িয়ে আমরা গেছাই। জি, জি। তখন তো সবাই ঘরে বসে আজার জি, সবাই জানে কাজ সারা পারে, এইরকম আর কি। এই যে আমরা একটু খুব আছি আর কি, এখন আল্লাহ দুঃখ কষ্ট আল্লাহ চালাই জানি যায়। না, আগে আপনার যে একটা ভিডিও করছিলাম আমি, তো ভিডিও অনেক মানুষে দেখছে, আমার অনেক বন্ধু বান্ধব, তো ঢাকায় থাকি, তো ঢাকা থেকে অনেক বন্ধু বান্ধব আমরা জিজ্ঞাসি যে ওনারা আপনি পাইলেন কোথায়, মানে সেম হবু সাইদির মতো ওনারা আপনি পাইলেন কোথায়। আমার ফোনও দিচ্ছে যে উনি কোথায়। তো যদি আপনার সাথে মানুষ এরকম সাক্ষাৎ করতে আসে বা আপনার সাথে যদি কথাবার্তা বলতে আসে, হঠাৎ করে আসিয়া তখন আমারে সোলার প্রতি আইয়া আমারে এইরকমই অনেক সময় গোপনেও তুলে, জি ছবি তুলিয়া অনেক সময় মানে ফেসবুকে বা ইউটিউবে ছাড়ে। তো ওইটা আর কি, অনেক সময় যত অনেক সময় মনে করি যে না, অনেক যখন শান্তি পায় জনগণাইয়া আমার কাছে বসে, যারে নিয়ে চিন্তা করিয়া, যারে ভাবিয়া সাইদি সাহেব মনে করিয়া আমার কাছে আয়, সেলফি তুলে, ছবি তুলে, এইটা মানে মানে তারা আনন্দ আর লাগে। কি আনন্দ করে। আমি মনে করলাম যে যে এখন যদি শান্তি পায়, তাহলে এটা তো আমার দোয়া। তো এটা অনেক সময় আছে, অনেক মুরব্বী বৃদ্ধ যারা, ওরাও অনেক সময় দৌড়িয়ে আমার কাছে আসে, সে আমার আঞ্জা করে ধরে, আমার লাগে দোয়া করে, কয় বাবা বেঁচে থাকুন। 86-87 যখন 88 থেকে যখন আমরা ওই যে সাইদি সাগর ওই যে মহফিল হইতো, তফসিল মহফিল, তখন যাইতাম। তখন আমার সমবয়সী যারা ছাত্র যারা বা আমার ক্লাসমেট যারা আছে, পরিচিত যারা আছে, এরা মনে অনেক হয়তো সাইদি সাগর অপেক্ষা, মানে ওই যে শ্রোতারা ওয়াজ শোনার লাগি, তফসিল শোনার লাগি অপেক্ষা করতেছি দীর্ঘ সময় ধরে সাইদি সাগর অপেক্ষায়। আমার অনুসব হয়তো আপনি সেই যে উঠলে তো এই জনগণ শান্তি হইত, মানে তারা বুঝাইতেছে যে আমরা সাইদি সাগর যখন মানে মানে বন্দি দিলেন, কারাগারে গেলেন, তখন থেকে মানুষ আরো বেশি যখন আমার আরো ইয়ে করে, মনে করে যে অনেক সময় কয়, আমরা মনে করি যে সাইদি সাহেব তো হারতেছেন, আমরা সামনে। আলহামদুলিল্লাহ। আমি বললাম যে আসলে তো আমার লাগে দোয়া করবেন, আমি তো এখনো গণ্য অদম মানুষ, আর আসলেও আমি ওই যে শোষিত, বঞ্চিত, পীড়িত, অবহেলিত এবং বারাক্রান্ত। তার মানে আপনার আমি যে তার আপনার মানে সামনে আজকে তার মানে দাঁড়াইছি, তার মানে আপনার যে চেহারার সাথে যেমন সাইদি সাহেব মিল আছে, তেমনি মানে আপনার এই ব্যক্তিগত জীবনেও আপনার সাইদি সাহেব যেমন অবহেলিত, বা লাস্ট সময় আইসা উনি উনি একটা অপবাদ বা মিথ্যা হোক বা সত্য করে আল্লাহ রাখতে আমরা জানি না, কিন্তু লাস্ট সময় উনি কারাভোগ করছেন, মানে নির্যাতিত হয়েছেন, সেই পজিশন কি আপনারও না? খারাপ উপর যে ব্যাপারটা আমি এবার বললাম যে আমি তো ওই যে আপনি আমার সামনে আইছেন, বা আমি আপনার সামনে কথা বলার মতো আমার মানুষ তো আমার নাই। যত সামনে পড়ে মানুষের জিজ্ঞাসা করে, তখন তো দুঃখ কষ্ট তো আল্লাহ জানে, কিন্তু মানুষের সাথে হাসি মুখে কথা হইতো, কারণ মানুষ কোনো সময় আমার দুঃখ ক্লেশ কষ্টগুলো বুঝতে দেয় না বা বুঝে না। আমার চেরাই মাঝে এগুলো ফুটিয়ে ওঠে না, আমার হাসি মুখে থাকে। এই যে আমার সামনে আসেন, আর আমার যে কথা বলার যে ব্যাপারটা, আসলে তো আমার তো এই যোগ্যতাও নাই কথা বলার মতো, কি ভাষায় কথা বলতে। তো আল্লাহ যতটুকু আমার এই অবস্থার উপরে রাখছে আর কি, সুখী আল্লাহ। আলিমুল্লাহ তো আমরা লাগি নিয়ামত, ওরা ভাষা বুঝে, আমি তো ভাষা বুঝি না, সেই তো আমি মনে করি আল্লাহ তোমার মায়ার বন্ধাদের সাথে আমি গুণাগার চালাই, ওইটাই না আল্লাহ সুন্দর দোয়া করে। ঠিক আছে, আসলে আপনারও আরো আমরা কথা শুনবো। তো আজকে আসলে এই যে সন্ধ্যা হয়ে যাচ্ছে, আর একটু মাগরিবের আগুনে দিয়ে দিবে, তো আরেকদিন আপনার সাথে আমি বসবো এবং আপনার ব্যক্তিগত জীবন সম্বন্ধে এবং আপনার কর্মজীবন সম্বন্ধে সব কিছু সম্বন্ধে জানবো। তো আমিও দর্শকদের বলেন যে আপনার ভিডিওটা বেশিরভাগ শেয়ার করে। না অবশ্যই, আর আমিও দর্শকদের কাছে। আপনারা পুরো ভিডিও ক্লিপটি দেখলেন, পুরো ভিডিও জুড়ে আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে বা অভিযোগ থেকে থাকে, কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ভাই দেখেন, আমি কেন বলেছি যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুর তিনি মৃত্যুর পরে আবার ফিরে এসেছেন, এই কথাটা কেন আমি লিখেছি, এটার একটা কারণ আছে, অবশ্যই আছে। কি কারণ? কারণ হচ্ছে যে
দেখেন ভাই, মানে কি বলবো, 99% 99% কিন্তু আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরের সাথে হুবহু মিল খায়। মানে কে দাড়িটাও যেরকম, টুপিটা সেরকম, মানে কথাবার্তা স্টাইল এরকম, তার নামটা পর্যন্ত রাখছে সাঈদী। এর আগে একটা ভিডিওতে আমরা দেখিয়েছি আপনাদেরকে বা দেখানোর চেষ্টা করেছি যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুর ফিরে এসেছেন, এরকম একটা টাইটেল দিয়েছিলাম। তো অনেকে দেখে খুশি হয়েছে, অনেকে আবার বলছে কি বললেন আর কি করলেন। আর ভাই ওইটা কথা না, কথা এইটাই যে এই যে দেখেন, আমি একটা ব্যক্তি, আমার মতো যদি আরেকজন ব্যক্তি ফিরে আসে, ঠিক আছে, আরেকজন ব্যক্তি যদি ফিরে আসে, মানে আরেকজন দেখতে আমার মতো হুবহু দেখায়, তখন মানুষ কিন্তু আশ্চর্য হয়ে যায়। আর আশ্চর্য আমার মতো মানুষের মতো আরেকজন হলে তো আশ্চর্য হবে হয়তো আমার আত্মীয় স্বজন, এই পর্যন্তই। কিন্তু দেলোয়ার হোসেন সাঈদী তো আর অপরিচিত কেউ না, ঠিক আছে। দেলোয়ার হোসেন সাঈদী তো সারা বাংলাদেশ না, বরং গোটা পৃথিবীর মানুষও কম বেশ তাকে চিনে। আর বিশেষ করে আমাদের বাংলাদেশের আনাচে কানাচে মানুষ, আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম তো আছেই, মানে যত দল আছে মোট কথা সব দলের লোকই কিন্তু আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরকে চিনি না, তাকে ভালোবাসে পর্যন্ত। তো এই জন্য কিন্তু আশ্চর্য হওয়াটা কিন্তু আহামরি কিন্তু বিষয় না। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুর ফিরে এসেছেন, এই কথাটা বলেছি এই জন্যই যে দেখেন হুবহু, ভাই রে ভাই, হুবহু আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরের মতো ভাই। আর তিনি কথাগুলো বলতেছে দেখেন কোন স্টাইলে, হুবহু আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরের মতো। তো যাই হোক, সবাই দোয়া করবেন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নেখায় দান করেন, সেই সাথে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেন। আল্লাহুম্মা আমিন।